হালাত ছিল এমন একটা অবস্থা, যদি বেঈমান জানতে পারতো এই লোকটা মুসলমান, তারে কাইটা টুকরা করে ফেলতো। যদি জানতো সে নামাজ পড়ে, তারে পাথর মাইরা মারতো, পাথর নিক্ষেপ করতো। ও নবীর উম্মত, এই জন্য ঈমান আনয়ন করার পর আমলে সলে করতে হবে, আমল করতে হবে। আমল কি করবেন বলেন? আমল করা লাগবে। জান্নাতে যদি যেতে চান অবশ্যই আমল লাগবে, আমল লাগবে। যতই কিছু করেন, আপনি যেই হন না কেন, জান্নাত পাইতে চান আপনাকে আমল করতে হবে। এক কথায় আমার আপনার মায়ার নবী, রহমতের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর জান্নাতীরা মাথা দুলাইতে থাকবে আর বলবে, দাউদ নবীর কণ্ঠের চাইতে বিশ্ব নবীর কণ্ঠ হাজার গুণে বেশি দামি। আমার আপনার মায়ের নবীর তেলাওয়াত একটা সময় শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ও মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি? অবশ্যই আমরা শুনতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহর কোরআনটা জমিনের মধ্যে কত বড় বড় মিশরের কারীরা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার কারীরা, ইরানের বড় বড় কারীরা, বাংলাদেশের বড় বড় হাফেজে কোরআনটা তেলাওয়াত করছে। কথা কোন ঠিক না বেঠিক? আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, আমি আল্লাহর কণ্ঠে তোমরা তো কোনোদিন কোরআন তেলাওয়াত শোনো নাই। আল্লাহ পাক সেদিন নিজেই সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আজ বর্তমানে আমরা পড়ি আর রহমান, পড়িনি? আল্লাহ পাক সেদিন সব জান্নাতীদের সামনে তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان